আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অন্যরকম পাঠশালার ভিডিও লেকচারগুলোতে। আজকে আমরা মাধ্যমিক পদার্থবিজ্ঞান সিলেবাসের পদার্থের অবস্থা এবং চাপ চ্যাপ্টারটি কভার করার চেষ্টা করব। এখন চলো দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন বিষয় আমাদের আলোচনার মধ্যে আসতে পারে। প্রথমেই দেখো চ্যাপ্টারটার নাম কিরকম। চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ। এই লাইনটা বা এই কথা তিনটা একটু ডিসিভিং বলে মনে হতে পারে। এ থেকে আসলে ঠিক বোঝা যায় না আমাদের চ্যাপ্টারটা কি নিয়ে ডিল করে বা কি নিয়ে আলাপ আলোচনা করে। সেজন্য ভাইয়া দেখো আমি দুটো শব্দকে এখানে মার্ক করে রেখেছি, অবস্থা এবং চাপ, এবং দ্বিতীয়ত আমি এখানে দুটো অতি পরিচিত কথা লিখেছি, কঠিন পদার্থ এবং তরল পদার্থ। তো আমরা এই চ্যাপ্টার নিয়ে যখন কথা বলবো তখন এই চ্যাপ্টারের বেশ কিছু মৌলিক ব্যাপার নিয়ে আলোচনা করা যায়। আমরা সোফার অর্থাৎ এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানের গতি পড়েছি, আমরা পদার্থবিজ্ঞানের কাজ, শক্তি এবং ক্ষমতা পড়েছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছি সেই জিনিসগুলো হচ্ছে বস্তুর এক্সটার্নাল বিষয়বস্তু। অর্থাৎ বস্তুর উপর যখন তুমি কোনো বল প্রয়োগ করো তখন বস্তু কিরকম ধারণা দেয়, তখন বস্তু তোমাকে কিরকম ক্রিয়া দেয় কিংবা প্রতিক্রিয়া দেয়, আমরা এসব নিয়ে কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা ওই পদার্থটার ভিতরে ঢুকতে পারিনি। আজকে আমরা সেই চেষ্টাটাই করব। এতদিন ধরে আমরা পদার্থের বাহ্যিক যেসব ব্যবহার রয়েছে, বাহ্যিক যেসব দিক রয়েছে সেসব নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে আমরা পদার্থের ভিতরে ঢুকবো এবং পদার্থের ভিতরে ঢুকে পদার্থের এই সব জিনিসগুলোকে বিশ্লেষণ করব, যে পদার্থ কিরকম ভূমিকা দেখায়। হ্যাঁ, এতটুকু পর্যন্ত এসে তোমরা নিশ্চয়ই অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছ পদার্থের ভিতরে ঢোকা বলতে আমি কি বোঝাচ্ছি। আসলে পদার্থের ভেতরে ঢোকা বলতে মাইক্রোস্কোপিক লেভেলে, অর্থাৎ খুব ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যখন আমরা দেখব তখন সেই ভিতরে সে কিরকম বৈশিষ্ট্য প্রদর্শন করে, সে আসলে তার মধ্যে কি পরিবর্তন হয়, সেই যে আমাকে একটা রেজাল্ট দিচ্ছে, যে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি সেই রেজাল্ট আসলে কিসের ফলাফল। আমাদের এই চ্যাপ্টারটা এসব কিছু নিয়ে ডিল করে। তবে হ্যাঁ, পুরোপুরি কি আজকে শুধুমাত্র এসব নিয়ে ডিল করে? না, আরো কিছু আছে। আমরা এতক্ষণ পর্যন্ত কিংবা এতদিন পর্যন্ত পদার্থবিজ্ঞানের কঠিন বস্তু নিয়ে কথা বলে এসেছি, একটা বল কিংবা একটি ডাস্টার কিংবা ধরো আমার হাতের এই মার্কার। কিন্তু আমরা একটা জিনিসকে অমিট করে গিয়েছি, সেটা হচ্ছে তরল পদার্থ। কিন্তু দেখো আমাদের এই পৃথিবীর বিশাল জলরাশির মধ্যে বেশিরভাগ অংশই কিন্তু আমাদের তরল পদার্থ। আমরা সেই তরল পদার্থ নিয়ে কোনো কথা বলিনি, এবং এই চ্যাপ্টারে আমরা তরল পদার্থ নিয়ে কথা বলবো। তরল পদার্থের অবস্থা দেখব এবং তরল পদার্থের একটি বিশেষ বৈশিষ্ট্য চাপ, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার না বললেই না, তোমাদের এই চ্যাপ্টারের কোর্স আউটলাইনের শেষের দিকে, একেবারে শেষের দিকে পদার্থের প্লাজমা অবস্থা বলে কিছু একটা উল্লেখ রয়েছে। জিনিসটা নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জিনিসটা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখার মতো একটা বিষয় এবং বোঝার মতো একটা বিষয়, যদিও বইয়ে এই সম্পর্কে বিস্তারিত লেখা নেই। কাজেই এই নিয়ে আমরা বিস্তারিত একটি আলোচনায় আসবো, অর্থাৎ বিস্তারিত একটি লেকচারে পুরো ব্যাপারটিকে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমরা আজকে কঠিন পদার্থের মাধ্যমে পদার্থের ভিতরে ঢুকবো, আজকে আমরা তরল পদার্থ পড়ার মাধ্যমে তরল পদার্থের বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখব এবং পদার্থের প্লাজমা অবস্থা নামক জিনিসটা একটু ফিল করে জানার চেষ্টা করব। এই জিনিসটা তোমাদের আমি বলছি, বিশ্বাস করে নাও, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা টপিক।